নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, ভিডিও স্টার্ট করার আগে একটা জিনিস একটু বলে দিই। আজকে আমার একটু শরীর খারাপ আছে, যে কারণে গলার আওয়াজে একটু তোমাদের চেঞ্জেস লাগতে পারে। তো সেটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? আর ভিডিওটা খুবই ছোট হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো ভিডিওর আজকে টপিক কি হতে চলেছে? তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে তোমাদের যে এক্সাম রয়েছে, অর্থাৎ জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম এক্সাম, সেই এক্সাম যদি ডাব্লিউবিজেই বোর্ড তোমাদের ওবিসি কেস শেষ হওয়ার পরে কন্ডাক্ট করায়, তাহলে কি তারা আদতেও কন্ডাক্ট করাতে পারবে, বা তার ডেট কি হতে চলেছে? অনেক স্টুডেন্টরা যারা রয়েছে তারা আমাকে কিন্তু কমেন্টে কোশ্চেন করছে যে দাদা আগস্টে কি এক্সাম হবে, দাদা সেপ্টেম্বরে কি এক্সাম শুরু হবে, কোন টাইমে এক্সাম হতে পারে, তোমার মত অনুসারে কোন টাইমে এক্সাম হতে পারে? দেখো, আজকের ভিডিওতে আমি তোমাদের একটা এক্সপেক্টেড ডেট প্রোভাইড করব, আমি যেটা এখানে তোমাদের লিখেও পুরোপুরি কিন্তু এনেছি। তো এই এক্সপেক্টেড ডেটটা কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে পুরোপুরি। তো এটা ডিটেলসে কিন্তু আমি অ্যানালাইসিস করবো যে কেন আমি এই ডেটগুলোই বলছি, আর কেন এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ডাব্লিউবিজেই যদি এই সময় পরীক্ষা নিতে চায়, তাহলে তাদের কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে, সেগুলোও কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদের ডিটেলসে জানাবো। তো তোমরা ভিডিওটাকে একটু বেশি পরিমাণে শেয়ার করবে, যাতে তোমাদের ডাব্লিউবিজেই বোর্ড মেম্বারদের কাছে পৌঁছে যায়। যদিও আমার সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে, তাহলেও আমি চেষ্টা করবো যে তোমাদের থ্রুতে যদি পৌঁছায়, তাহলে স্টুডেন্টদের একটা যে জোট আছে সেটাকে দেখানো যাবে, স্টুডেন্টদের জোটটা আমি বোঝাতে পারবো। ওকে, তাই চেষ্টা করবো এই ভিডিওটা একটু শেয়ার করার। তো কবে কবে তোমাদের এক্সাম হতে পারে সেই সম্পর্কে কিন্তু আমি পুরোপুরি এবার তোমাদের আপডেট দিতে চলেছি, অনলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে এক্সামের ডেট পর্যন্ত। আর ভিডিওটা খুবই ছোটোর মধ্যে হবে, তাই শেষ পর্যন্ত দেখবে সবাই। তো ফার্স্টেই বলে নিই যে মেন ভিডিওটা যাওয়ার আগে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে একটা ছোট্ট জিনিস তোমাদের ইনফরমেশন আমি দিয়ে দিই। সেটা হচ্ছে যে কালকে কিন্তু আমি তোমাদের এনএম জেএনএম জেনপাস ইউজির যে প্রাইভেট কলেজগুলি রয়েছে তার উপর একটি কিন্তু ভিডিও বানিয়েছিলাম, যে তারা কিভাবে টাকা নিয়ে তোমাদের ডিগ্রিগুলোকে কিভাবে তোমাদের টাকার সঙ্গে তুলনা করে, যে 8 লক্ষ 9 লক্ষ টাকা দিয়ে তোমাদের তারপর স্যালারি যে জব দেয় না, কি কি ব্যাপার রয়েছে কোর্সেসে, যারা কোর্স দিচ্ছে ইউটিউবে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু অ্যানালিসিস করেছিলাম। তার লিঙ্ক কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, আর না হলে তোমরা চ্যানেল ভিজিট করেও কিন্তু দেখে আসতে পারো। এই ভিডিওটার জন্য আমার কাছে কিন্তু অনেক ধরনের লাইভ থ্রেড কিন্তু আসতে চলেছে, আর আসতে লেগেওছে। মেলে আমাকে অনেক ধরনের অনেক লাইভ থ্রেড এখনো পর্যন্ত কিন্তু চলে এসছে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটদের কাছ থেকে। তো এই ব্যাপারে কিন্তু আমি একটা পার্ট 2 ডিটেলসে ভিডিও বানাতে চলেছি। যদিও আমার উপর একটা রিস্ক রয়েছে, তাও আমি কিন্তু তোমাদের রিয়ালিটি দেখাবার জন্য কিন্তু পার্ট 2 বানাবো। আর আমি জানতাম যে এরকম একটা জিনিস হবে, সেই কারণে কিন্তু ডিটেলসে একটা ভিডিও বানাবো। আর যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের প্রত্যেকটা সঠিক আপডেট প্রোভাইড করার জন্য আমি নিজের উপর অনেক ধরনের লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। কারণ এই ভিডিওটা যেটা রয়েছে এটার উপর কিন্তু লিগ্যাল অ্যাকশন হতে চলেছে, আর হবেও, কারণ আমার কাছে মেল চলে এসেছে। সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে ডিটেলসে কিন্তু দেখাবো। এই ভিডিওটা সময় নষ্ট করবো না, এবার আমরা চলে যাবো মেন ব্যাপারে। তো তোমাদের ডাব্লিউবিজেই বোর্ডের তোমাদের যে ভাবনা চিন্তা রয়েছে, বা তারা যদি তোমাদের ওবিসি কেস সুপ্রিম কোর্টের রায় আসার পর করতে চায়, তাহলে তারা কিরকম ভাবে করতে পারে। দেখো, আমি তোমাদের কিন্তু এখানে পুরোপুরি কিন্তু লিখে রেখে দিয়েছি যে তোমাদের কি কি হতে পারে। তো পুরোপুরি তোমাদের ডিটেলসে বলছি, এটা আমাদের চ্যানেল তরফ থেকে করা হচ্ছে, আর হাতের লেখাটা একটু বাজে আছে, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? তো আমি তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি। এএনএম জেএনএম জেনপাস ইউজির যে এক্সপেক্টেড ডেট, অর্থাৎ 2025 এক্সপেক্টেড ডেট, যেটা আজকে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। আর এটা একটু ভালো করে মনে রাখবে, এটা কিন্তু এক্সপেক্টেড ডেট, আমি কিন্তু কোনো ধরনের কোনো আপডেট থেকে তোমাদের এটা জানাচ্ছি না। এটা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই কিন্তু তোমাদের জানাচ্ছি। ওকে, তো এবার আমরা চলে যাব যে তোমাদের ডেট কিরকম হতে পারে। ওকে, তো যদি আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি, তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি ওবিসি কেস যেটা রয়েছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে জুলাই মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ তোমরা অনেকেই জানো 31শে জুলাই পর্যন্ত কিন্তু আমাদের যিনি হাইকোর্টের জাজ রয়েছেন উনি কিন্তু তোমাদের ওবিসি কেসের তোমাদের যে নতুন 140টি জাতির যে স্থগিত করে রেখেছেন, সেটা কিন্তু 31শে জুলাই পর্যন্ত কিন্তু তিনি স্থগিত করে রেখেছেন। ওই 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্তই করে রেখেছেন, আর তার আগে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে। তো আশা করছি আমরা তোমাদের জুলাই মাসের মধ্যেই কিন্তু তোমাদের এই যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি রায়টা ঠিকঠাক দিয়ে দেয়, তাহলে কিন্তু ওবিসি কেসের ঝামেলাটা কিন্তু মিটে যাবে, আর কোনো চাপ থাকবে না। তো জেনপাস ইউজির তাহলে ডেট কি হতে পারে? দেখো, যদি তাই হয় তাহলে তোমাদের কিন্তু জুলাই মাসের 15-20 তারিখ করে কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে ওবিসি কেসের কি রায় আসছে। তাহলে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডও কিন্তু জানতে পেরে যাবে। তারপর 1 আগস্ট তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু তারা শুরু করতে পারবে, যদি তাদের এই বছর এক্সাম নেওয়ার কিন্তু ইচ্ছা যদি থাকে, তাহলে কিন্তু 1 আগস্ট তারা কিন্তু খুবই সহজে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। যদি তারা সুপ্রিম কোর্টের রায়ের জন্যই অপেক্ষা করছে,
যদিও দরকার নেই, তা হলেও যদি তারা সুপ্রিম কোর্টের রায়ের জন্যই অপেক্ষা করছে, তাহলে কিন্তু তারা 1 আগস্টই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে। আর যদি 1 আগস্ট অনলাইন অ্যাপ্লিকেশন হয়, যেহেতু এই বছর খুব একটা বেশি সময় নেই, অন্যবার তোমাদের কিন্তু 1 মাস ধরে অনলাইন অ্যাপ্লিকেশন চলে। এই বছর কিন্তু অতটা সময় নেই। আমি ধরলাম তারা 15 থেকে 20 দিন অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চালালো। তারপর তার 10 দিনের মধ্যে তাদেরকে পরীক্ষা নিতে হবে। তার রিজন হচ্ছে যে তাদের কাছে কিন্তু কোনো সময় নেই। একাডেমিক ইয়ার বলেও একটা জিনিস হয়, যেটা কিন্তু এই বছর WBJEE মানছে না। জানি না যে কি হবে। তো তাহলে কিন্তু তাদেরকে এক্সাম যেটা রয়েছে, সেটা কিন্তু 1 সেপ্টেম্বর 2025 এর মধ্যেই কিন্তু তাদেরকে নিয়ে কমপ্লিট করে ফেলতে হবে। অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 এর মধ্যে জেনপাস ইউজির যে এক্সাম, সেটা যদি তোমাদের জুলাই মাসে আমাদের এই যে হাইকোর্ট জুলাই মাসে যদি সুপ্রিম কোর্টের রায় চলে আসে, তারপর কিন্তু তাহলে 1 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু এই যে এক্সামটা রয়েছে জেনপাস ইউজি এক্সাম, সেটা কিন্তু তাদেরকে কমপ্লিট করতে হবে যদি তারা সময়ে কমপ্লিট করতে চায়। এবার আমরা চলে আসবো এএনএম জেএনএম এ। দেখো এএনএম জেএনএম যদি আমরা ধরি, তো এএনএম জেএনএম তাহলে তোমাদের কিন্তু এন্ড অফ দ্য আগস্ট কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে, কারণ তাদেরকেও কিন্তু কমপ্লিট করতে হবে। এবার তোমরা বলবে যে দাদা, আমরা সেপ্টেম্বরের মধ্যেই কি সবকিছু কি শেষ করবো, আমরা কি অক্টোবর নভেম্বরে যেতে পারবো না? এটার একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল 2025 সেশনের জন্য 31 সেপ্টেম্বর যে ডেটটা রয়েছে না, সেটাকে কিন্তু তারা বলেছে যে এর মধ্যে কিন্তু তোমাদের এক্সামটাকে কমপ্লিট করাতে হবে। যদি সেটা WBJEE বোর্ড শুনবে কি শুনবে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নিজস্ব রুল যে তাদেরকে কিন্তু 31 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত এক্সামটাকে কমপ্লিট করাতে হবে। কাউন্সিলিং তারপর চললেও চলতে পারে, কিন্তু এক্সাম কিন্তু কমপ্লিট করাতে হবে। সেই জন্য আমরা কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই পুরোটাকে রাখার চেষ্টা করছি। ওকে, তো সেই হিসাবেই কিন্তু ডেটটা বানাচ্ছি। তাহলে এন্ড অফ দ্য আগস্ট কিন্তু তোমাদের যে এনএম জেএনএম এর যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু শুরু হবে এবং 20-25 সেপ্টেম্বর করে কিন্তু তোমাদের এক্সাম ডেট পড়বে। তাহলে 31 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হয়ে যেতে পারবে, যদি 20-25 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের এক্সাম ডেট পড়ে। তো এটা হচ্ছে যে তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল যেহেতু 31 সেপ্টেম্বর লাস্ট ডেট দিয়েছেন, সেহেতু সেই হিসেবে কিন্তু যদি আমাদের WBJEE বোর্ড এক্সাম নেয়, তাহলে কিন্তু এই সিস্টেমে কিন্তু তাদেরকে এক্সাম নিতে হবে। এই সিস্টেমে যদি তারা এক্সাম না নেয়, তাহলে কিন্তু এক্সাম নেওয়ার কোনো এখন সিচুয়েশন নেই। এবার এই মোমেন্টে দাঁড়িয়ে WBJEE বোর্ড কি করবে সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ সমস্ত তোমাদের WBSLS অনলাইন ফর্ম ফিল আপ চলছে। আমাদের তোমাদের যে কলেজ অ্যাডমিশন রয়েছে, তারও কিন্তু তোমাদের অনলাইন অ্যাডমিশন চলছে। সমস্ত কিছু যাদবপুর ইউনিভার্সিটি তাদের তোমাদের অ্যাডমিশন চালাচ্ছে। কিন্তু আমাদের WBJEE বোর্ড চুপ করে বসে আছে। কেন বসে আছে আমি বলতে পারছি না ঠিক এই মোমেন্টে, যে তাদের কি ভাবনা চিন্তা রয়েছে। হয়তো শুধুমাত্র সুপ্রিম কোর্টের রায়ের জন্যই কিন্তু তারা বসে আছে। এবার সেটা তাদের উপর ডিপেন্ড করছে তারা কি করবে। যদি তোমাদের জুলাই মাসে ওবিসি কেস মিটে যায়, যেমনটা আমি এখানে লিখে রেখেছি, সেই অনুযায়ী তাহলে কিন্তু তোমাদের এই ডেট অনুসারেই কিন্তু তোমাদের এক্সাম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এবার যারা যারা বলছিল আগস্টে এক্সাম হবে না, তোমাদের সেপ্টেম্বরে এক্সাম হবে, আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের সবকিছু আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আর এটা একটা সিম্পল জিনিস তোমাদের বলতে, এটা কিন্তু এক্সপেক্টেড ডেট এই অনুসারে নাও হতে পারে। আমরা তোমাদের যে এক্সামের প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে এক্সাম হয়েছে, তার যে ডেট রয়েছে, সেই ডেটের যে গ্যাপ রয়েছে, সেটাকে ম্যাচ করে এই বছরকার অনুযায়ী, এই বছর যেহেতু এত সমস্যা চলছে, সেই অনুযায়ী কিন্তু এরকম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই কিন্তু এটাকে বানানো হয়েছে। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা এতদূর পর্যন্ত যারা যারা দেখছো, তোমাদের যদি ঠিকঠাক বলে মনে হয়, তারা কিন্তু অবভিয়াসলি একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে। আর নেক্সট ভিডিও যদি তোমরা চাও যে তোমাদের প্রাইভেট কলেজে কি আমাকে হুমকি দিয়েছে, কি কি মেল পাঠিয়েছে, কি কি লিগাল অ্যাকশন তারা নিতে চলেছে, এবং তাদের এগেইনস্টে আমি কি অ্যাকশন নিতে চলেছি, সেই ব্যাপারে যদি জানতে চাও, তাহলে কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে যে দাদা তোমার সঙ্গে কি হচ্ছে। আর যদি তোমরা সাপোর্ট করতে চাও, তাহলে অবভিয়াসলি তোমরা সাপোর্ট তোমাদের সাবস্ক্রাইবের মাধ্যমে করতে পারো এবং কমেন্টের মাধ্যমেও করতে পারো আমাকে। আর যদি তোমরা সাপোর্ট নাও করো, তাও আমাকে একা একাই এগাতে হবে, কারণ সত্যি জিনিস আমি আগেও বলে এসেছি, ভবিষ্যতেও বলবো, এখনো তোমাদের সামনেই বলছি, অন ভিডিও অন ক্যামেরা, যে আমি তোমাদের কিন্তু সত্যি বলে এসেছি আর ভবিষ্যতেও কিন্তু সত্যি বলবো। তার জন্য আমাকে যা যা লিগেল অ্যাকশন নিতে হয় আমি কিন্তু নেবো, তাতে আমার কোনো অসুবিধা নেই। ওকে, তো তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের নতুন নতুন ভিডিও কিন্তু আরো আসতে চলছে, যা যা আপডেট আমরা পাবো সমস্ত কিছু আপডেট কিন্তু প্রোভাইড করবো। 4 তারিখে তোমাদের কিছু হেয়ারিং আছে সুপ্রিম কোর্টে, তার সম্পর্কে আপডেট কিন্তু নিয়ে আসতে চলেছি। সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র একটা ছোট্ট কাজ করতে হবে, এই ডিটেল এক্সাম প্রিপারেশন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমরা চাইলে এটা যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে থাকতে পারো। তো আজকের মতো এইটুকুই আসছি বন্ধুরা, তোমরা ভালো থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও।